বন্ধু ওই মা যার কবরে সে জানে মা হারা ব্যথা কত, বাবা যার কবরে সে জানে বাবা হারা ব্যথা কত। মা তুমি আমার গিয়ে যেও না গো মরে, সবাই কর না, মা তুমি আমার গিয়ে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরি। দেখেন প্রত্যেকটা চেহারা মলিন হয়ে গেছে। যুবক ভাইরা একটু কষ্ট করে বলো, মা তুমি আমার আগে যেও না গো মরি। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিজুম নেই চোখে, এই যার মা নাই তার বাড়িতে কারে যায় মা ডাক দিব, আর যার বাপ নাই তার কারে যায় বাড়িতে বাপ ডাক দিব। যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। আইরে ওই মা কেমনে একলা একলা গুরুস্থানে, ওই বাপটা কত বছর ধরে কবরে, নানিটারে হারাইছি, নানাটারে হারাইছি, দাদারে হারাইছি, দাদিরে হারাইছি। গত পরশুদিন আমি একটা বিপদে পড়েছি। ঘরের মধ্যে আম্মা 2 দিন ধরে খাওন নাই। আজকে 3:30টার পরে ফোন দিয়ে কইলাম আম্মা বিপদটা কেটে গেছে। দেখেছি আমি সুন্দর করে মা দোয়া করেছে, নফল নামাজ পড়তেছে। আর এই দুনিয়াতে মা বাপের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল করে ফেলেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলুন না কে? আল্লাহ। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে ঠানি, মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মায়ের একটা কথা শুনলে দুঃখ দূর হয়ে যায়। 103 জ্বর উঠছে, মার হাতটা কপালে রাখলে জ্বর ভালো হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যাই, কাজী হাটার বাবা মাহফিল সাজাইলে লাভ হবে না যদি মা বাপ তোমার দ্বারা কষ্ট পাই। ঠিক
মা বাপরে কষ্ট দিয়া তুমি আমার কাছে মুরিদ হইয়া আমারে গরু নিয়া যাইবা, খাসি নিয়া যাইবা, তোমার মতো মুরিদ আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমি জানি মা বাবার দোয়া করলে কবুল হয়ে যায়, মা বাবা বদদুয়া দিলেও কবুল হয়ে যায়। আরে মক্কা মদিনায় গেলে কত লক্ষ টাকা লাগে, কিন্তু মায়ের চেহারার দিকে একবার তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। হাতটা তুলে নেবে, হাতটা সোজা করেন, একটু সোজা করেন। ওই মা যাদের বেঁচে আছে, মা বাপের হায়াত বাড়ানোর জন্য, আর মা বাপ যার কবর আছে রুহের মাগফিরাতের জন্য, যাদের পকেটে কিছু টাকা আছে মাহফিলে নগদ দিয়া যাইবেন, টাকা না থাকলে পকেটে বিসমিল্লাহ করে হাত দিবেন, আল্লাহ যেন বরকত দেয়। বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, আমিও দিলাম, দেখি কত দিতে পারি। মারহাবা জোরে গন, আরো জোরে গন না মারহাবা। নেন, আমিও দিয়া দিলাম আমার আব্বার জন্য, আমার শাশুড়ির জন্য 1000 টাকা ধরে নগদ দিয়া দিলাম। কেউ আসেনি? দেন দেন 5000 দিবেন না? দেন, আমিও দিলাম, দেন সবাই দেন, সবাই একটা হাত বাদ দিবেন। এই এখন সবার চোখে পানি ছলছল করতেছে। আমাকে এত, একটা গজলের বই আছে, যদি পারেন 50 টাকা করে নিয়ে যাবেন। হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ যাও, সাইন যাও। আমাকে এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। পড়তো দেখে কোরআন হাদিস খুলে, সবাই দেন, সবাই দেন, 2 টাকা হইলো দেন মায়ের জন্য। জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দাবি জানে না সকলে, বলো মা কেন এত দাবি জানে না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার রসটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে, মা কবরে যায়া কান্দে, আমার নবী বলেন আল্লাহ কবরে যে কেমন আযাব হইতেছে বুড়া মহিলা তো জানে না, এই মাটারে কবরে সন্তানের আযাব দেখায়া দাও। মহিলা ডাক দিয়া কয়, না না, আমার পোলা আমার দুনিয়াতে এমন কষ্ট দিছে, আমি নামাজের মুসল্লায় বসে আল্লাহরে কইছি, আল্লাহ আমার পোলা আমার এত কষ্ট দিছে,
তুমিও তারে কবরে কষ্ট দিও। আমার দোয়া আল্লাহ কবুল করছে, আমার বদদোয়া কবুল করছে। এবার আল্লাহর হাবিব তো রাহমাতুল লিল আলামিন, উম্মতের জন্য দেওয়ানা। তখন আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ এই বৃদ্ধা মহিলা, বৃদ্ধা মা তার সন্তানের প্রতি অসন্তুষ্ট হইয়া গেছে। আমি নবী তোমার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ, নবীর মতন মুস্তাজিবুদ দাওয়ার কে হতে পারে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আল্লাহ এই বৃদ্ধা মহিলাটাকে, ওই সন্তানরে কেমন করে তুমি আযাব দিতেছো, এই আযাবটা একটু মহিলাটারে দেখাইয়া দাও। এবার আমার নবীর দোয়া মোতাবেক আমার আল্লাহ কবরের পর্দা তুইলা দিয়া সন্তানের কষ্টটা যখন মার সামনে তুলে ধরছে, মা তাকায়া দেখতেছে সন্তানের গায়ের চামড়া আগুনে পুড়তে পুড়তে উঠে গেছে। আর এমন ভাবে একটা আঘাত করে 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দেয়, এমন জোরে সন্তানটা চিৎকার মারে, এই কান্নার আওয়াজ বড় বিকট হয়ে গেছে। এই দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তার কান্নার আওয়াজে বাড়ি হইয়া গেছে। এবার মহিলা তাকাইয়া দেখতেছি তার কবরের ভিতরে আযাব হইতেছে। যেই মাত্র আযাব দেখার আগে মা হাইসা হাইসা বলছে, আমারে কষ্ট দিছে, আযাব হইতেছে, ভালো হইছে। যেই মাত্র সন্তানটার কষ্ট মা দুঃখিনী দেখছে, দেখার পরে মা 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 গো, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। এবার মা যখন সন্তানের আযাবটা দেখে বলাইছে, তখন মা আর সহ্য করতে পারে না। আল্লাহ গো, আমার পুল আমারে কষ্ট দিছে, আমি বদদুয়া দিছি দেখে বুঝি কবর নিয়ে আমার ফুলারে এমনি বাইরে দিতেছো। ও আল্লাহ, আমার পুলার কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। আমার পুলা আমার যত কষ্ট দিছে, আজকে তোমার সামনে আমার পোলাটারে মাফ করে দিলাম। আল্লাহ আমার পোলার কষ্ট আর সহ্য হয় না। এই কথাটা বলতে দেরি রে বাবা, এই সন্তানের কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আজকে হয়তো নবী দেখাইছে দিকে মা মাফ করছে, এমন অনেক পোলাপান আছে মারে কষ্ট দিয়া কবর গেছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাসতে হাসতে মা বাপরে কষ্ট দিও না, হাসতে হাসতে মা বাপরে দুঃখ দিও না। কারণ মা বাপের বদদুয়া করলে সন্তানের জীবন ধ্বংস হয়ে যায়, আর মা বাপ দোয়া করলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়।